নারায়ণগঞ্জে কারখানার আগুনে 52 জনের মৃত্যু, চলছে উদ্ধার অভিযান, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। মে মাসে বেসরকারি খাতের ঋণের প্রবাহ প্রবৃদ্ধি 7.5%, দেশের ইতিহাসে সর্বনিম্ন। রাজধানীর বাজারে বাড়তি চাল ও গরম মশলার দাম, লকডাউনের অজুহাত বিক্রেতাদের। Saudi Extreme. Enjoy smooth speed. সবাইকে আমন্ত্রণ অর্থনীতির সারাদিনে, আপনাদের সাথে আছে আমি ফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নারায়ণগঞ্জের সেজান জুসের কারখানার আগুনে এ পর্যন্ত 52 জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। কারখানার ভেতর থেকে আজ দুপুরে উদ্ধার হয়েছে 49 জনের মরদেহ। গতকাল উদ্ধার করা হয় আরও 3 জনের। ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আগুনের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এখনও উদ্ধার অভিযান চলছে। ভবনটির 5 ও 6 তলার অভিযান এখনও বাকি আছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার প্রতিটি তলায় বিপুল দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুসের কারখানার অগ্নিকাণ্ডের সূত্রপাত গতকাল বিকেল 5:30টার দিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের 17টি ইউনিট সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মালিক এবং শ্রমিকদের একটা সুন্দর সহাবস্থান এখানে আছে। আজকে যে লসটা হলো, সেই লসটা আসলে যেভাবে একটা পরিবারের জন্য লস, তার চেয়েও বেশি আমাদের জন্য, কারণ তারা পরিবারে যতটুকু সময় দেয় তার চেয়ে বেশি সময় আমাদেরকে দেয়। যে আমরা এই ঘটনার সূত্রপাতের এবং কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি 5 সদস্য বিশিষ্ট, এবং কমিটি যদি মনে করে আরও সদস্য কাট করতে পারবে এবং 7 কর্মদিবসের মধ্যে আমরা রিপোর্ট দেওয়ার জন্য বলেছি। এ পর্যন্ত আমরা 49 জন লাশ পুলিশ বিভাগের মাধ্যমে আমরা ঢাকা মেডিকেলে পৌঁছেছি। পরবর্তীতে অনেক লাশ কিন্তু বিকৃত, তাদেরকে হয়তো ফরেনসিক টেস্টের মাধ্যমে শনাক্ত করা যাবে। আমরা শুধু লাশগুলো 4র্থ তলার বের করেছি, আমরা 5 তলা এবং 6 তলা সার্চ করে আপনাদের পরবর্তী আপডেট জানাতে পারবো। তলানি দিকে ঠেকল বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। মে মাসে বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 7.55%, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, করোনায় মানুষের আয় কমে যায়, কমে গেছে চাহিদা, ফলে কমেছে বিনিয়োগ আর ঋণ প্রবাহ। দেশে বিনিয়োগ পরিস্থিতির সবচেয়ে বড় নির্দেশক বেসরকারি খাত। গত অর্থবছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 14.8%, কিন্তু চলতি বছর ফেব্রুয়ারির পর থেকেই টানা নেতিবাচক অবস্থানে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। বেসরকারি খাতে ঋণ প্রবাহের সবশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, মে মাসে বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 7.55%। এই প্রবৃদ্ধি মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক যে লক্ষ্য ধরেছিল তার অর্ধেক। ব্যবসায়ীরা বলছেন, করোনার ক্ষতি সামলে বিনিয়োগে যেতে প্রয়োজনীয় অর্থ সংকটে আছেন তারা। ক্যাপিটালে যেটা হয়েছে, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল আছে লোন, সেই লোনটাকে রেগুলারাইজ করার জন্য কিন্তু ব্যাংকের একটা সদিচ্ছার অভাব ছিল। সদিচ্ছার অভাব ছিল বলে অনেক শিল্পোদ্যোক্তা তাদের ওয়ার্কিং ক্যাপিটালের অভাব পড়ে গেছে, বিকজ তাদের ইনভেন্টরি ব্লক হয়ে গেছে, তারা ইনভেন্টরিকে রোল আউট করতে পারে নাই, ফলে ব্যাংকের টাকা সময় মতন পরিশোধ করতে পারে নাই। অর্থনীতিবিদেরা বলছেন, করোনায় সৃষ্ট ব্যবসায়িক অনিশ্চয়তায় সার্বিক চাহিদা কমে গেছে, যার প্রভাব পড়েছে বিনিয়োগে। চাহিদা বাজারে কমে গেছে, যে পণ্যের চাহিদা কমে, কারণ লোকের আয় কমে গেছে, অনেকে বেকার হয়ে গেছে। এর ফলে চাহিদা কমে গেলে ব্যবসা কিন্তু উজ্জীবিত হয় না কোনোদিন। পরিস্থিতি উত্তরণে বেসরকারি খাতের ঋণ প্রবাহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংককে নীতিগত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে কিছুটা বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 টাকা। বাড়তি দামের জন্য লকডাউনের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এদিকে কোরবানির ঈদের আগে বেড়েছে গরম মশলার দামও, তবে স্বস্তি রয়েছে সবজির দামে। সারা দেশে কঠোর লকডাউন চললেও রাজধানীর কাঁচা বাজারে সকাল থেকে ক্রেতা বিক্রেতার ভিড়। স্বাস্থ্যবিধি মানায় অনীহা দেখা গেছে অনেকের মধ্যে।
বাজারে গত সপ্তাহের চেয়ে বেড়েছে চালের দাম। মিনিকেট চাল গত সপ্তাহে 58 টাকায় কেনা গেলেও এখন তা 60 টাকা। নাজির শাহিল চাল প্রতি কেজি 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। 28 জাতের চালের কেজি 48 থেকে 50 টাকা। করোনার সময় তো আমাদের মনে করেন যে একটু দাম কমায় রাখলে আমাদের ভালো হয়। সবাই তো কাজ কম নাই, মনে করেন যে অনেকটাই কষ্টে আছে। দাম তো ঊর্ধ্বগতি, এখন তো সরকার একটু তদারকি করা দরকার। কোরবানির ঈদের আগেই বাড়তে শুরু করেছে গরম মশলার দাম। জিরা বিক্রি হচ্ছে মানভেদে 320 থেকে 380 টাকা, দারুচিনি বিক্রি হচ্ছে 420 থেকে 500 টাকায়, আর লবঙ্গ 900 থেকে 1100 টাকা কেজিতে। তবে কিছুটা কম পেঁয়াজের দাম, কেনা যাচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। একটু মশলার দাম চাহিদা একটু বাড়ছে এই সপ্তাহের ভিতরে। দেখা যাচ্ছে আমরা জিরা বিক্রি করতেছি ভালো মানটা 300-320 টাকা, দারচিনি বিক্রি করতেছি 430 টাকা 400 টাকা। এখন যে কেজি আছে 30 টাকা, ওই কেজি এখন 40 টাকা কোরবানির সময়। এদিকে ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা কমানো হলেও প্রভাব নেই বাজারে। নতুন করে বাড়েনি সবজির দাম। বেগুন, পটল, করলা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৈরি পোশাকের রপ্তানির চালান থেকে গায়েব হয় পণ্য। গোয়েন্দা পুলিশের তদন্তে উদ্ঘাটিত হয়েছে পণ্য গায়েবের সেই রহস্য। মাঝপথে কাভার্ড ভ্যান থেকে পণ্য চুরি চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। চক্রটি নারায়ণগঞ্জের 5টি প্রতিষ্ঠানের প্রায় 10 কোটি টাকার পণ্য গায়েব করেছে, যার মধ্যে উদ্ধার হয়েছে 2 কোটির মালামাল। নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় গত মার্চে ইউরোপ ও আমেরিকার 3টি দেশে বিপুল পরিমাণ পোশাক রপ্তানি করে। 2 মাস পর পণ্য পৌঁছালে ক্রেতারা অভিযোগ করে অর্ডারের 1/3 পণ্য কম পেয়েছে তারা। বিষয়টি চ্যালেঞ্জ করা হলে প্রতিটি কার্টুনের ভিডিও পাঠায় ক্রেতারা। জানায় যে তোমাদের টোটাল নাম্বার অফ কার্টুন ঠিক থাকে, নাম্বার অফ কার্টুন বা অন্যান্য ডকুমেন্টেশনে কোনো প্রবলেম নাই, কিন্তু ইনসাইড কার্টুনে যে গুডস কম থাকে। পণ্য খোয়া যাওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে প্রতিষ্ঠানটি। থানা পুলিশ ঘুরে মামলার দায়িত্ব পায় ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ। তদন্তে সামনে আসে একটি চক্র যারা খোদ রপ্তানিকারক প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের জন্য চুক্তিবদ্ধ। গ্রেপ্তার করা হয় 5 জনকে। উদ্ধার করা হয় চুরি হওয়া 2 কোটি টাকা মূল্যের তৈরি পোশাক। গ্রেপ্তারকৃতরা জানায় চুক্তিবদ্ধ পরিবহন কোম্পানির কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে পৌঁছার আগে নেওয়া হয় কুমিল্লার দাউদকান্দিতে তাদের গুদামে। সেখানে কার্টন খুলে সরিয়ে নেওয়া হয় 3 ভাগের 1 ভাগ পণ্য। আমাদেরকে ইনফরমেশন দেয় যে গাড়িতে এতগুলো মাল আছে। এই গার্মেন্টসের গাড়ির যে ব্যাগ ডালাটা আছে সেটা বিভিন্ন কুশলে আমরা ওইটা খুলে হেরে তাদের কোম্পানির যে লেবার আছে ওই লেবার কি করে কার্টন থেকে 3 ভাগের 1 ভাগ নামায়। গোয়েন্দারা জানাচ্ছে সংঘবদ্ধ এ চক্রের সদস্যরা নারায়ণগঞ্জের 5টি প্রতিষ্ঠানের 10 কোটি টাকা মূল্যের পোশাক চুরি করেছে। গোয়েন্দা টিম আমরাও লেগে থাকি যাতে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট না হয় এবং গার্মেন্টস শিল্প যেন দিনে দিনে আরও তাদের প্রবৃদ্ধি পেতে পারে। তো যে কোনো দিনের সহায়তা আমরা করতে প্রস্তুত এবং এই সংক্রান্তে আমাদের একটি মামলা হয়েছে। রপ্তানি পণ্য পরিবহনে চুরি ঠেকাতে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি কাভার্ড ভ্যানে জিপিএস পদ্ধতি ব্যবহারের পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাল নোট বাছাই পশুর হাটে বুথ বসানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্মিলিত ভিডিও চিত্র ব্যাংকের শাখায় ঈদের আগ পর্যন্ত টিভি মনিটরে পুরো ব্যাংকিং সময় প্রদর্শনের কথাও বলা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত কোরবানির পশুর হাটে জাল নোট যাচাই সেবা দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো। এই জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে এই নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে। এবার রাজধানীর 2 সিটি কর্পোরেশনে মোট 20টি পশুর হাট বসবে, এর মধ্যে উত্তরে 10টি, দক্ষিণে 10টি। এসব পশুর হাটে মোট 21টি ব্যাংকের জাল নোট শনাক্তকারী বুথ স্থাপনের নির্দেশ পালনের দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি হাটে অন্তত একটি ব্যাংকের নোট যাচাইকরণ সেবা থাকতে হবে। তবে গাবতলীর হাটে দায়িত্ব পালন করবে 2টি ব্যাংক। করোনা লকডাউনের কারণে এখনো পশু বিক্রি শুরু না হয় শঙ্কায় সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলের খামারিরা। অনলাইনে কেনাবেচা শুরু হলেও তা আশানুরূপ গতি পাচ্ছে না। এদিকে টাঙ্গাইল সদরে স্বাস্থ্যবিধি মেনে একটি হাট বসলেও নেই ক্রেতার দেখা। সাতক্ষীরায় 11,500 খামারে কোরবানির জন্য পালন করা হয়েছে 56,000 পশু। লকডাউনের কারণে বসছে না হাট।
তাই এখনও পশু বিক্রি করতে পারেনি অনেক খামারি। গরু কোনো হাট হচ্ছে না, সরকার থেকে নিষিদ্ধ। এই কারণে গ্রামে যে পার্টিরা এসেছে তাদের সঙ্গে দামে পড়তেছে না। ঈদের সময় একটা টার্গেট থাকে যে গরু বেচা কেনা করবো, একটু দাম পাবো ভালো। এই লকডাউনের কারণে সে দামটা পাচ্ছি না। করোনা পরিস্থিতির কারণে অনলাইনে পশু বেচা কেনায় জোর দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। পশুর হাট যে স্থায়ীগুলি রয়েছে এগুলি আপাতত বন্ধ আছে, তাই আমরা সেই ক্ষেত্রে অনলাইনের উপর জোর দিচ্ছি। এখানে আমাদের 9টি প্ল্যাটফর্মের মতো সামাজিক মাধ্যম রয়েছে। জেলা প্রশাসক এবং জেলা প্রাণী সম্পদ বিভাগের সমন্বিত আরেকটি প্ল্যাটফর্ম ইতিমধ্যে চালু হতে যাচ্ছে। চুয়াডাঙ্গায় কোরবানির জন্য এবার 1,12,000 পশু পালন করা হয়েছে, কিন্তু ঢাকা কিংবা অন্য জেলা থেকে ব্যাপারী না আসায় পশু বিক্রি হচ্ছে না। এত টাকা পয়সা দিয়ে গরু বাছুর পুষে যদি ঠিকমতো আমরা টাকা পয়সা না পাই তাহলে তো আমরা হতাশ হয়ে যাব। খুব পরিস্থিতি খুব খারাপ, এখন কেমন ভাবে ঢাকায় নিয়ে যাব।